নতুন একটা চ্যাপ্টার নিয়ে আজ আলোচনা করবো, যেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস। দেখো, প্রফিট অ্যান্ড লস কিন্তু অনেকেই জানো, তো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো পরীক্ষায় আসবে পার্টিকুলার, সেই অঙ্কগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। চলো আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো সবাই? সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? মেসেজে বলো। আচ্ছা, কেউ মাইক্রোফোন অন করবে না, যদি মাইক্রোফোন অন করতে বলি তখন বুঝতে না পারলে আমি বলবো মাইক্রোফোন অন করবে। ম্যাক্সিমামটা মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, আগে আমরা প্রফিট অ্যান্ড লস সম্পর্কে কিছু জিনিস বলে দিই। প্রফিট কখন হয়, প্রফিট, আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই, এসপি আর সিপিটা। এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, বাংলা হচ্ছে বিক্রয় মূল্য, আর সিপি হচ্ছে কস্ট প্রাইস, তার বাংলা হচ্ছে ক্রয় মূল্য। তো প্রফিট কখন হবে? প্রফিট হবে যখন এসপি মাইনাস সিপি হয়, অর্থাৎ এসপি গ্রেটার দেন সিপি। আর লস কখন হবে? সিপি মাইনাস এসপি, অর্থাৎ সিপি গ্রেটার দেন এসপি। ঠিক আছে, তা এই হচ্ছে প্রফিট অ্যান্ড লসের মেন ফান্ডা। ঠিক আছে, তা প্রফিট পার্সেন্টেজ কি হবে? প্রফিট পার্সেন্টেজ, প্রফিট বাই সরি প্রফিট বাই সিপি ইন্টু 100, আর লস পার্সেন্টেজ লস বাই সিপি ইন্টু 100। ঠিক আছে, এই কটা জিনিস তোমরা কিন্তু একটু নোট করে নাও। ঠিক আছে, ওকে, এবার আমি অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কগুলো কিন্তু আজকে অঙ্কগুলো প্রফিট অ্যান্ড লস অনেকেই জানো, কিন্তু আমি ইম্পর্টেন্ট অঙ্ক কিছু এনেছি, কিছু হোমওয়ার্ক থাকবে। আর প্রত্যেকে কিন্তু হোমওয়ার্ক গুলো করবে, ঠিক আছে? বারবার কিন্তু বলে দিচ্ছি, প্রত্যেকে কিন্তু হোমওয়ার্ক গুলো করবে। অঙ্কগুলো একটু অন্য ধরনের, যে অঙ্কগুলো তোমরা পরীক্ষায় পাবে। তো ফার্স্ট অঙ্ক, ইংলিশের একটা, কারণ ইংলিশ স্ট্যান্ডার্ড পাওয়া যায়, প্রত্যেকটা অঙ্ক আমি বাংলায় কনভার্ট করে দেবো। দেখো, but the two item A and B are sold at a profit 10% and 15% respectively. If the amount of the profit received in the same, then the cost price A and B may be. বলছে দুটো আইটেম A আর B, দুটো আইটেম A আর B কি করেছে? একটা 10% প্রফিটে বিক্রি করেছে, একটা প্রথম অঙ্ক 10% প্রফিটে বিক্রি করেছে, আর একটা 15% প্রফিটে বিক্রি করেছে। ঠিক আছে, কিন্তু যখন প্রফিট রিসিভ করছে তখন কিন্তু দুজনে সেম, মানে এ একটি প্রফিট পাচ্ছে, বিও সেম প্রফিট পাচ্ছে। তাহলে বলছি এ আর বি এর কস্ট প্রাইস কত? দেখো, খুব সুন্দর অঙ্ক। তাহলে ফার্স্ট কি করব, এ কত পার্সেন্ট বলছে? 10%, তাহলে এ ইন্টু 10 করলাম। ঠিক আছে, ইজ ইকুয়াল টু বি ইন্টু 15 করলাম। কেন করলাম? যেহেতু এ এর আর বি এর প্রফিট সেম বলেছে। তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? 15/10। তাহলে 5 দিয়ে গেলে কত? 3 আর 2, 3 আর 2। দেখো, এরপর আমরা কি করব? অপশন টেস্ট নেব। দেখো, 3,000 কে 3 দিয়ে ভাগ দেওয়া যাবে না, তাহলে একের অপশন কাটা। 5,000 কে 3 দিয়ে ভাগ দেওয়া যাবে না, পয়েন্ট আসবে, কাটা। তাহলে আমরা সি অপশন দেখো। তাহলে 3 এর ভ্যালু যদি 3,000 হয়, আর একটা জিনিস করতে পারো, তোমার বলে দিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস করে নিতে পারো, এটা হলো ফার্স্ট অপশন চেক করো কত? 10,000, 15,000 আছে, 10,000 ইস্টু 15,000 আছে, এইটা ভাবে করো, কেটে গেল। তাহলে 10:15, রেশিও কত? 2:3, কিন্তু রেশিওটা কত আছে? 3:2, তাই তো? তাহলে 1 নম্বর অপশন কেটে গেল। সেকেন্ড অপশনে 5,000, 20,000, জিরো গুলো সব কেটে দিলে কত হবে? 5:2 হবে না।
তারপরে অপশন সি অপশনটা দেখো 3000 2000 কাটাকাটি করলে 3:2 তাহলে কত এখানে 3:2 তাহলে অবশ্যই 3000 2000 আবার পরেরটা দেখো 3000 5000 আছে মানে 3:5 এটাও মিলছে না অর্থাৎ এই অঙ্কটা কি করবে অপশন চেক করে করবে হ্যাঁ তাহলে ফার্স্ট আমরা কি করব a বাই b এর রেশিওটা বার করে নেব এই 3:2 কোনটাই হবে a তে হচ্ছে না b এ তে হচ্ছে না একমাত্র c এ তে হচ্ছে d এ তেও হচ্ছে না স্ক্রিনশট তোলো বুঝতে পারলে ইয়েস বলো বুঝতে না পারলে নো বলো বলো বুঝতে পারলে ইয়েস বলো বুঝতে না পারলে নো বলো বলো কে কে বুঝতে পেরেছো ইয়েস লেখো কে কে বুঝতে পেরেছো ইয়েস লেখো তপতি মান্ডা ইয়েস বাকিরা প্রত্যেক ইয়েস লিখবে নবনীতা দেওরি ইয়েস ওয়ান সাউন্ড ইয়েস মোহন জানা বলো নবনীতা মোহন জানা অর্পিতা রানা বিশ্ববন্ধু সিংহ হচ্ছে আর একবার বলুন স্যার বিশ্ববন্ধু তুমি মাইক্রোফোনটা অন করো বিশ্ববন্ধু বিশ্ববন্ধু মাইক্রোফোনটা অন করো বিশ্ববন্ধু হ্যালো বিশ্ববন্ধু আছো লাইনে দীপিকা প্রবলেম হয়েছে আচ্ছা একবার বললে ভালো হতো বাংলাটা বলছে এ আর বি এ 10% প্রফিটে বিক্রি করছে দুটো আইটেম বি 15% প্রফিটে বিক্রি করছে দুজনের সেম প্রফিট নিচ্ছে তাহলে এ আর বি এর কস্ট প্রাইস কত তাহলে কি করলাম এ 10% এ ইন্টু 10 ইজ ইকুয়াল টু বি ইন্টু 15 তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু 15/10 কাটাকাটি করলে কত 3/2 মানে 3:2 এই 3:2 দেখবো অপশন ধরে চেক করবো এখানে 1000 1500 তাই তো 1000 1500 যদি কাটাকাটি করি তাহলে কত 10 15 2:3 3:2 তো হচ্ছে কেটে গেল তারপর কি আছে দেখো 5000 2000 তাহলে রেশিওটা কত 5:2 3:2 তো হচ্ছে না তাহলে 2 নম্বর অপশন কেটে গেল সি অপশনে যাবো দেখো 3:2 হবে মিলে যাচ্ছে 4 নম্বর অপশন দেখো 3:5 হচ্ছে তাহলে এটাও মিলছে না তাহলে আমাদের কি অপশন হচ্ছে অপশন টেস্ট করে করতে হবে 3000 আর 2000 ওকে কনসেপ্ট ক্লিয়ার বিশ্ববন্ধু বলো কনসেপ্ট ক্লিয়ার আছে বিশ্ববন্ধু পূজা সাহা বারবার লেফট হয়ে জয়েন হয়ে কিছু লাভ নেই ঠিক আছে পূজা সাহা বলো এই যে বুঝলাম স্যার ওকে না একদম লেফট হয়ে যা পূজা বারবার লেফট হচ্ছে জয়েন হচ্ছিস কেন নেক্সট অঙ্ক দেখো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে 2 নম্বর অঙ্ক বলছে ম্যান বাইস টয় ₹25 সেলস ফর ₹30 হিজ গেইন পার্সেন্টেজ ঠিক আছে আমি এটা হোমওয়ার্ক দিলাম এটা আমি করছি না ঠিক আছে দেখো H2 ভাগলো ঠিক আছে কি করে দিতে হবে এটা কে কে পারবে বলো কে কে পারবে না বলো যে একটা লোক 25 টাকা একটা খেলনা কিনে 30 টাকায় বিক্রি করেছে তার লোকটির প্রফিট পার্সেন্টেজ কত বলো কে কে পারবে স্ক্রিনশটটা নিতে পারেন রেকর্ডিংটা পেয়ে যাবে বিশ্ববন্ধু রেকর্ডিংটা পেয়ে যাবে রেকর্ডিংটা ভালো করে দেবে এটা আমি করছি না এটা সবাই পারবে যদি না পারো অবশ্যই হোয়াটসঅ্যাপে বলবে আমরা করে দেবো তারপর অঙ্ক দেখো সুন্দর একটা অঙ্ক ডিলার an article 6% loss had he sold it for 64 more he would have gained profit 10% then the cost price article যেটা ডিলার একটা আর্টিকেল বিক্রি করে 6% লস করেছে সে যদি 64 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 10% প্রফিট করতো তাহলে কস্ট প্রাইসটা করো আমি ধরে নিচ্ছি কস্ট প্রাইস 100% তাহলে ফার্স্ট সেলিং প্রাইস মানে SP1 ফার্স্ট সেলিং প্রাইস 6% লস তাহলে 100 মাইনাস 6 কত হলো 94% 64 টাকা বেশি দামে বিক্রি করলে 10% প্রফিট করতো SP2 মানে সেকেন্ড বার প্রফিট করছে দেখো 100 প্লাস 10 কত হলো তাহলে 110% তাহলে এই দুটো ডিফারেন্স করো 110% আর 94% ডিফারেন্স কত হচ্ছে 16%
তার 16% ভ্যালু হচ্ছে 64, একে কত 64/16, আর 100 কত 64/16 ইন্টু 100। ঠিক আছে, কাটাকাটি করলে হবে কত 400, অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে 400। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আসবে ধরে নাও প্রফিট অ্যান্ড লস থেকে। প্রত্যেকে স্ক্রিনশট তোলো। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। তাড়াতাড়ি ওয়ারেন্ট সামন্ত বলছে ইয়েস, বাকিটা প্রত্যেককে রিপ্লাই করার জন্য বলে দিলাম। লিপিকা দাস বলছে ইয়েস, বাকিরা আরে বুঝতে না পারলে লজ্জার কিছু নেই, আমি আবার বোঝাবো। তপতি মান্না স্ক্রিন, বিশ্ববন্ধু ইয়েস, মোহন জানা ইয়েস, নবনীতা রায় ইয়েস। যখন আমি স্ক্রিনশটটা তুলতে বলি তুলতে পারো তো, দেখে না স্ক্রিন। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো নেক্সট অঙ্ক বলছে আফটার সাকসেসিভ ডিসকাউন্ট 12% and 5%, article was sold ₹209. What is the original price? বলছে আবার 12% ডিসকাউন্ট করছো, একবার 5% ডিসকাউন্ট করছো, ঠিক আছে, বিক্রি করছো কত 209 টাকা। তাহলে অরিজিনাল প্রাইস কত? এটা অনেক রকম ভাবে হয়, তুমি ফার্স্ট এক্স ধরে করো, দু রকম ভাবে দেখাচ্ছি। ফার্স্ট ধরে নাও সিপি হচ্ছে এক্স ধরে নাও, প্রথমে 12% ডিসকাউন্ট করে, তাহলে এক্স ইন্টু 98/100, 98 সরি, সিপিটা এক্স ধরে নাও, ঠিক আছে, তাহলে এক্স ইন্টু 88/100, 88 কেন হলো 100 থেকে 12% ডিসকাউন্ট, 88 হলো, ইন্টু 5% আবার ডিসকাউন্ট দিয়েছে, মানে 100 থেকে আবার 5 মাইনাস কত 95, 95/100 ইজ ইকুয়াল টু কত 209। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে 209 ইন্টু 100 ইন্টু 100/88 ইন্টু 95। এটা যদি কাটাকাটি করো, কাটাকাটি করলে হচ্ছে 250 বেরোবে। এই একটা হতে পারে, আর একটি হতে পারে 100 ধরে নিলে 12% লস, মানে কত হলো 88, নেক্সট আবার 5% গেল, তাহলে 88 ইন্টু 95/100 করে দাও, ঠিক আছে, যেটা বেরোবে তার ভ্যালুটা হচ্ছে কত 209, ঠিক আছে, এর ভ্যালুটা হচ্ছে 209, একে কত 100 কত। এটা যদি আমি ঠিক আছে এইভাবে এটা করতে পারো, যেটা খুশি ভাবে করতে পারো। স্ক্রিনশট তোলো। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, ভালো ভালো অঙ্ক আছে কিন্তু দেরি করলে কিন্তু দেরি হয়ে যাবে। কেউ বুঝতে পারোনি? সুজিত গায়ন বলছি ইয়েস, বাকিরা বলো। বুঝতে না পারলে আবার আমি বলবো। পড়াশোনা শিখতে এসছো, লজ্জা করার মধ্যে কিছু নেই, ঠিক আছে, পড়াশোনা শিখতে এসে লজ্জা করবে না। নবনীতা মাইক্রোফোনটা অন করো। না, মেসেজ অপশন নেই তোমার? নবনীতা বলো, নবনীতা মাইক্রোফোন অন করো, বলো নবনীতা বলো। প্রথম থেকে বলতে, এই অঙ্কটা ক্লাসে ছিলিস তুই না ছিলিস না? আচ্ছা দেখ, বলে দিচ্ছি, দেখ কোনখানটা বুঝতে অসুবিধা হচ্ছে বল, ফার্স্ট বল কোনখানটা তোর বুঝতে অসুবিধা হচ্ছে বল আমাকে। এইটা বুঝতে পেরেছিস, সিপিএক্স বুঝতে পেরেছিস, এক্স ইন্টু এটা বুঝতে পেরেছিস, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু যদি করিস তাহলে 209 উল্টে যাবে না, উল্টাবে না, 100 গুলো তো উপরে চলে যাবে, আর নিচে কি পড়ে থাকবে 88 আর 95, তাই তো? এবার এটা কাটাকাটি কর, কাটাকাটি করলে উত্তরটা 250 বেরোবে, বুঝতে পারলি? এটা ক্যালকুলেশন কর। হ্যাঁ, এবার বুঝতে পেরেছিস না? কোন তুই ক্যালকুলেশনটা বুঝতে পারিসনি? ক্যালকুলেশনটা করে দিতে হবে না, পারবি? এই টেটটা কি করে হলো? আচ্ছা আবার বলছি, দেখ ফার্স্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট হয়েছে 12%, তো তাহলে 100 থেকে 12 বাদ দিলে কত হয় 80, তো হ্যাঁ
তারপর 5% ডিসকাউন্ট হয়েছে তো, তাহলে 100 থেকে 5 বাদ দিলে কত হয়? 95% তো। এবার কথা বুঝে না, এখনো ঢুকছে না বল? ঠিক আছে। আচ্ছা, প্রত্যেককে পয়সা দিয়ে পড়ছো, অতএব লজ্জা করবে না। লজ্জা করলে কিন্তু তোমাদের ক্ষতি। সবার সামনে জিজ্ঞাসা করবো না বা প্রবলেম হচ্ছে, এগুলো কিন্তু একদম কেউ করবে না। প্রত্যেকে কিন্তু আমি বলে দিচ্ছি, লজ্জা করলে তোমাদের ক্ষতি হবে, আমার কিছুই হবে না। নেক্সট আমরা এগোচ্ছি। দেখো, খুব সুন্দর অঙ্ক এটা। এটা খুব সুন্দর শুধু না, ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, কি বলেছে দেখো, যে বাই সেলিং 4 আর্টিকেল ফর 1 rupee, a man losses 4%. Had he lost 3 article per rupee, the profit would have been. বলছে একটা মানুষ 1 টাকায় 4টে বিক্রি করেছে, তখন সে লস করেছে কত? 4%। বলতেছে যদি 1 টাকায় 3টে বিক্রি করতো, তখন সে কত প্রফিট করতো। মানে এই অঙ্কগুলো কিন্তু আসে অনেক অনেক রকম ভাবে করো। দেখো একটা সুন্দর প্রসেস শেখাচ্ছি, মানে তোমাদের খুব ভালো লাগবে। দেখো দেখো, ফার্স্টে বিক্রি করেছে কত? ফার্স্ট SP1 1 টাকায় 4টে, মানে 4টের দাম 1 টাকা। তাহলে একটার দাম কত? 1/4। আর সেকেন্ড SP2 1 টাকায় কটা বিক্রি করে? 3টে, মানে 3টের দাম 1 টাকা। তাহলে একটার দাম কত? ভালো করে শিখে নাও, 1/3। তাই তো, লস করেছে কত? CP100 ধরে নাও, লস করেছে কত? 4%। তাহলে SP1 হচ্ছে 96%, মানে 100 থেকে 4 বাদ দাও। ঠিক আছে, তাহলে দেখো 96%, 96% এর ভ্যালু হচ্ছে 1/4। একে কত? 1/4 ইন্টু 96। আর হ্যাঁ, না এটা এইভাবে করলাম, 100 করলে হবে হয় বলে তো মনে হচ্ছে না। কিসে? এটা এইভাবে তো হবে বলে মনে হচ্ছে না। দাঁড়াও, অন্য নিয়ে বলছি। আচ্ছা দাঁড়াও, 96% সমান করে দাও। ও হবে হবে, এতে হবে। 96% 1/4, একে কত? 1/4 ইন্টু 96। আমি দেখছি এই নেমে করে 100% কত? 1/4 ইন্টু 96 ইন্টু 100। সিটটা বার করে দাও, সবচেয়ে ভালো, ইজি হয়ে যাবে অঙ্কটা। 4 দিয়ে কাটো, কত হচ্ছে? 25। তাহলে কত হলো? 25/96। 25/96, এটা কি হলো? সিপি। তাহলে সিপি হয়ে গেল কত? 25/96। আর SP কত? SP2 কত ছিল? 3টে, 1 টাকায় 3টে বিক্রি করেছে, মানে 1/3। তাহলে আমরা কি করব? তাহলে প্রফিট, প্রফিট না লস? বলো তো কি হয়, প্রফিট না লস? কে বড়? 25/96 বড় না 1/3 বড়? হ্যাঁ, 1/3 বড়। তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে? 1/3 মাইনাস 25/96, কাটাকাটি করলে হচ্ছে 96 লসাগু। তাহলে হচ্ছে 32 মাইনাস 25। ঠিক আছে, তার মানে 25 5 7/96। সিবি কত? 25/96। তাহলে 25/96 এর প্রফিট হচ্ছে 7/96। একে কত? 7/96, 96/25। আর 100 কত? 7/96, 96/25 ইন্টু 100। কাটাকাটি করলে হবে কত? 28। তাই তো, তাহলে প্রফিট হবে 28%। দেখো, কে কে বুঝতে পেরেছি ইয়েস বলো, কি যে বুঝতে পারোনি নো বলো। হ্যাঁ হ্যাঁ, বলো। ইয়েস, হ্যাঁ, মিলে মিলে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরে জায়গা বলো তো ফার্স্ট কথা, তারপরে আমি এগোবো। পয়েন্ট সাউন্ড তো ইয়েস, বাকিরা, বাকিরা কে বলো তো? একে বুঝতে পেরেছো? বিশ্ববন্ধু সিংহা বলছে নো। আর
নবনীতা রায় বলছে নো, সুজিত রায় বলছে বুঝছে। আচ্ছা আমি আর একটা প্রসেস দেখছি, যদি হয়ে যায়, হয়ে যেতে পারে আমার মনে হচ্ছে। আই থিঙ্ক দেখো একের 3 ইকুয়াল টু 96, একে কত 96/3/1, আর একের 4 কত 96 ইন্টু 3/1 ইন্টু একের 4, কাটাকাটি করো, 4 2 8, 4 4 16, 3 24 কত হলো তাহলে 72। 72 মানে 3 4 12 2 আর 72, তাহলে 100 থেকে 72 মাইনাস করে দাও, কত হলো 28%। না এটাও একটা অঙ্কটা কিন্তু প্রসেস হবে। কেমন লাগলো এটা, বলো কেমন লাগলো এটা? এটা বুঝতে পেরেছো সেকেন্ড অপশনটা? অনুপাত করে দিল, হ্যাঁ চলে আসতো ঠিকই। হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা তাহলে 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 আরেকটা জিনিস করা যেতে পারে, অনুপাত করে করো একটা, বলো তিনে বলো। আচ্ছা ও বলছে অনুপাত করতে, অনুপাত করে বলবে, তাহলে SP1 ইস টু SP2, তাই তো? একের 4 ইস টু একের 3 মানে 3:4, তাই তো? হ্যাঁ এবার বলো, এবার কি করবে? 4 সমান 96, ভেরি গুড। ও আরো সুন্দর বলেছো কিন্তু অঙ্কটা। 96/4 ইন্টু 3 কত হচ্ছে এটা? 72। বাহ, এটাও সুন্দর অঙ্ক, হ্যাঁ এটাও করতে পারো। 3 রকম প্রসেস বলে দিলাম, 3 রকম প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস কিন্তু নিতে পারো। এবার আমি সবার কাছ থেকে রিভিউ নিচ্ছি, এবার বলো আমি 3টে প্রসেস দেখিয়েছি, এবার যদি বুঝতে না পারো আমাকে কিন্তু বলবে, আমি তাহলে মাইক্রোফোনে ডাকবো, বলো এবার তার সাথে আমি কথা বলবো। বলো যে যে বুঝতে পেরেছে ইয়েস বলো, যে যে বুঝতে পারবে নো বলো। আমি 3টে প্রসেস বলেছি কিন্তু, বলো। হুম হুম হুম, চিন্তা করলাম এটা। আচ্ছা আগে বলো, রিপ্লাই করো, কে কে বুঝতে পেরেছো আগে বলো, কে কে বুঝতে ইয়েস, বুঝতে পারলে ইয়েস লিখবে, বুঝতে না পারলে নো লিখবে, বলো প্রত্যেকে ইয়েস লেখো। খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা। আচ্ছা কারো কোনো ডাউট নেই তো? ডাউট যার নেই, বিশ্ববন্ধু বুঝতে পেরেছো? হ্যাঁ সেকেন্ড অপশন থার্ড অপশন দুটোই রাইট, বেস্ট, থ্যাংক ইউ। বিশ্ববন্ধু ইয়েস, ওকে ওকে। আমি নিয়মটা বলে দিচ্ছি, আগে ফার্স্ট মেসেজে বলবে, আমি তারপর তোমাকে মাইক্রোফোনে ডাকবো, হ্যাঁ সবাই একসাথে কথা বললে তো হয় না। নেক্সট অঙ্ক চলে যাচ্ছে, দেখো by selling 80 ball pen for rupees 140, retailer losses 30%. How many ball pens should we sell? 104. হ্যাঁ, make profit 30%। হ্যাঁ অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক একটা। বলছে 80টা বল বিক্রি করে, বলছি বলছি, হ্যাঁ বলো। বাংলাটা বলছি তো, বাংলাটা বলছি তো, বাংলাটা এখন বলিনি। 80টা বল 140 টাকায় বিক্রি করে তার যদি 30% লস হয়, 104 টাকায় কতগুলো বল বিক্রি করে 30% প্রফিট হবে? আবার বলছি, আর 140 টাকায় 80টা বল বিক্রি করে যদি 30% লস হয়, ঠিক আছে, তাহলে 104 টাকায় কতগুলো বল বিক্রি করে 30% প্রফিট হবে? কিছুই না, 30% লস মানে 70% ভ্যালু লেখো 140, একে কত 140/70, 100% কত 140/70 ইন্টু 100, কত হলো তাহলে 200, অর্থাৎ সিপিটা হয়ে গেল কত 200। এবার কি বলেছে 30% প্রফিট, তো 30 মানে এটা হচ্ছে সিপি বেরিয়ে গেল, 100% সিপি, 30% প্রফিট মানে কত হচ্ছে 200 ইন্টু 130/100,
কত তাহলে 260 কটা বল ছিল 80টা বল ছিল তাহলে 80টা বলের দাম কত 80টা বল কত টাকা বিক্রি 260 টাকায় যদি 260 টাকায় যদি 80টা বল বিক্রি করতে পারে তাহলে 1 টাকায় কত 80/260 তাহলে 104 টাকায় কত 80/260 ইন্টু 104 ঠিক আছে 0 0 কেটে দাও 26 দিয়ে গেল 4 4 আসলে 32 অর্থাৎ 104 টাকায় 32টা বল বিক্রি করে তাহলে সে 30% প্রফিট করতে পারবে স্ক্রিনশট তুলো বুঝতে পারলে ইয়েস বলো বুঝতে না পারলে নো বলো তাড়াতাড়ি বলো বুঝতে পারলে ইয়েস বলো বুঝতে না পারলে নো বলো একটু তাড়াতাড়ি বলো সুজিত গায়ন বলছে ইয়েস অয়ন সামন্ত ইয়েস নবনীতা বলো বিশ্ববন্ধু বলো প্রত্যেককে বলো প্রত্যেককে আমি চাইছি কিন্তু যারা অনলাইন ক্লাস হবে নবনীতা বুঝতে পেরেছিস বলবি একটু রিপ্লাই করতে পারছিস না প্রণব বন্দনা হালদার নাকি গেছে প্রণব মেসেজ করতে পারছো না মেসেজটা তোমার অফ হয়েছে মনে হচ্ছে একবার ইউটিউবে দেখবে একবার ঠিক আছে দেখে নিয়ে সবাই এবার মিউট করো আমি আবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ধরে রাখো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক মানে এগুলো পরীক্ষায় আসে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট অঙ্ক নেক্সট চলে যাচ্ছি দেখো আচ্ছা পরের অঙ্কটা থাকছে হ্যাঁ তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকছে পরের অঙ্কটা এটা এইচডি ওগুলো থাকছে ঠিক আছে না পারলে কিন্তু অবশ্যই না পারলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলে পাঠাবে করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তো বাংলাটা বলে দিই বলছে 12 কেজি পোটাটো 3 রুপিসে বিক্রি করে 5% গেইন করেছে তাহলে 50 কেজি পোটাটো 247 টাকা 50 পয়সা বিক্রি করে কত প্রফিট বা গেইন করবে ঠিক আছে এটা থাক হোমওয়ার্ক থাক না থাকলে না পারলে বলে দেবে নেক্সট অঙ্ক which in if on market price the difference of selling price with a discount 30% and to successive discount 20% and 10% is rupees 72 then the market price বলছে সেলিং প্রাইস এবার 30% ডিসকাউন্ট দেওয়া হয়েছে আবার আবার মার্কেট প্রাইস এবার দুবার সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে 20% 10% তাদের ডিফারেন্সের ভ্যালুটা হচ্ছে কত 72 তাহলে মার্কেট প্রাইসটা কত দেখো ফার্স্ট কথা বলি দুবার যখন ডিসকাউন্ট হয় একটা ফর্মুলা মনে রাখবে দুবার যখন ডিসকাউন্ট হয় x plus y minus xy by 100 সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা তা পাওয়ার সাকসেসিভ হয়েছে 20 আর এদিকে 10 তাহলে 20 প্লাস x এ 20 বসালাম 20 ইন্টু 10/100 30 মাইনাস 2 কত হলো তাহলে 28% আর আবার ডিসকাউন্ট কত 30% হয়েছে দুটো ডিফারেন্স হয়েছে 30% থেকে 28% বাদ দাও কত হলো 2% 2% এর ভ্যালু হচ্ছে কত বাদ 1% কত 72/2 আর 100% বার করবো 72/2 ইন্টু 100 কত হচ্ছে তাহলে 3600 3600 মোটামুটি একটা ইম্পর্টেন্ট অঙ্ক খুব যে ইম্পর্টেন্ট সেটা আমি বলবো না মোটামুটি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে স্ক্রিনশট তোলো বুঝতে পারলে ইয়েস বলো বুঝতে না পারলে নো বলো তাড়াতাড়ি বলো
ওকে, নেক্সট চলে যাচ্ছে আমরা নেক্সট অঙ্কে, প্রত্যেকেই বুঝে গেছো। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? বুঝতে না পারলে, অনেক অঙ্ক নিচ্ছি তো, বেশ ইম্পর্টেন্ট অঙ্কগুলি আমি করিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, একটা অঙ্ক দেখো, যেটা আসে পরীক্ষায়, ঠিক আছে? যেগুলো পরীক্ষায় আসে পার্টিকুলার সেগুলো করাচ্ছে, ওগুলো আসে, ওগুলো একটু বাড়িতে করবে, না করলে কিন্তু মুশকিল আছে অঙ্কগুলো, ঠিক আছে? ঠিক আছে, দেখো ফার্স্ট অঙ্কটা দেখো, এই 11 নম্বর। বাই সেলিং অফ 40 ওয়াচ of equal cost price, at the rate 450 each, there is profit equal to the cost price of rupees 4 watch. The cost price টা ওপর দুর্দান্ত অঙ্ক বলছে, 24টা ঘড়ি ইকুয়াল কস্ট প্রাইস, মানে প্রত্যেকটা ঘড়ির দাম 450 টাকা, তাই তো? এই 14টা ঘড়ি, প্রত্যেকটা ঘড়ির দাম 450 টাকা, ঠিক আছে? ইকুয়াল কস্ট প্রাইজের 450 টাকা করে দাম, রেট, মানে এমআরপি বিক্রি করেছে। তখন সে চারটে কস্ট প্রাইজের চারটে প্রফিট করেছে, মানে চারটে যেটা কস্ট প্রাইস সেটা প্রফিট করেছে। তাহলে কস্ট প্রাইসটা কত? কস্ট প্রাইসটা কত? কিচ্ছু নেই, খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে? দেখো, মানে 14 প্লাস 4 করো, কত হলো? 18, তাই তো? তাহলে এই কত হলো? 18, আর কত করে কিনেছিল? 450 করে। তাহলে 14 ইন্টু 450 করে দাও, টোটাল মূল্য কত? যা আছে থাক, ঠিক আছে? এ কি করবে? 18 দিয়ে ভাগ দিয়ে দাও, ঠিক আছে? 9 দিয়ে কাটো 2, 9 দিয়ে কাটো 50, 2 দিয়ে কাটো 7, কত হলো তাহলে? 350। অর্থাৎ প্রত্যেকটা কস্ট প্রাইস হচ্ছে 350। হ্যাঁ, আবার বলছি 14টা ওয়াচ যার ইকুয়াল কস্ট প্রাইস 450 টাকা করে বিক্রি করেছে, বিক্রি করার পর দেখা যাচ্ছে চারটে কস্ট প্রাইসে প্রফিট করেছে, ঠিক আছে? 14টা ঘড়ি যার ইকুয়াল কস্ট প্রাইস প্রত্যেকটা 450 টাকা করে বিক্রি করেছে, করার পর দেখা যায় চারটে যেটা কস্ট প্রাইস সেটা প্রফিট করেছে। তাহলে ঘড়িটার কস্ট প্রাইস কত? তাহলে 14 প্লাস 4 কত হলো? 18। একটার দাম 450 হলো, 14টার দাম কত? 14 into 450, তাকে 18 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে প্রত্যেকটা কস্ট প্রাইস বেরিয়ে যাবে। আচ্ছা, স্ক্রিনশট তুলো, বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। সুজিত গায়ন বলছি ইয়েস, বাকিরা বলো। নবনীতা দেব ইয়েস, বিশ্ববন্ধু সিংহ। অঙ্কটা কি কেমন সুজিত? কারণ তুমি 14টার সাথে 4 যোগ করা হলো, মানে 14টা তোমার কি আছে? 14টা তুমি তো বিক্রি করছো, 14টা বিক্রি করেছো তো, প্রফিট করেছো কত? চারটে বিক্রি, চারটের দামটা প্রফিট করেছো, বুঝতে পেরেছো? তার মানে 18টার উপর প্রফিট করেছো তো, না? বুঝতে পেরেছো? 18টার উপর প্রফিট করেছো, সেই জন্য 18 দিয়ে ভাগ করতে হলো আমাকে। আর কারো কোশ্চেন আছে কিছু? কোশ্চেন বাংলা হবে না, বাপন বাবুর, বাপন, বাপন মাইক্রোফোনটা অন করো বলছি তোমায়, বাপন। হ্যালো, বাপন আছো লাইনে? হ্যাঁ, বাংলায় হবে। বাপন আছো লাইনে? বাপন শুনতে পাচ্ছ? কে বাপন বাবু? এটা কে? তুমি? হ্যাঁ, বিশ্ববন্ধু বলো, কি বলছো বলো। হ্যাঁ, হ্যাঁ, 18টার মধ্যে চারটে বলতে 14টা বিক্রি, বিক্রি, হ্যাঁ বাপন কথা বলছে একবার, 14টা বিক্রি করে চারটে কয়েন প্রফিট করতে, বুঝতে পেরেছো? আচ্ছা বাপন বলো, বাপন কি বলছো বলো। বাপন, বাপন শোনো, ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন তুলতে গেলে আমি ইংরেজিতে চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, ঠিক আছে? যেদিন কোশ্চেন পেপার করাবো সেদিন বাংলায় করাবো, বুঝলে? সপ্তাহে একদিন করে বাংলায় করাবো বাপন। আর প্রত্যেকটা বাংলায় কনভার্ট করে দিচ্ছি আমি, বুঝলে? যদি তোমার, হ্যালো,
না, রেকর্ডিংটা তোমায় দেখতে হবে, যে রেকর্ডিংটা আমি দেবো না ওটা দেখতে হবে। যদি বুঝতে না পারো তুমি বলবে এইটা বাংলা করে দিতে, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে বাংলা হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, বাংলা কনভার্ট করে অ্যান্সার গুলো আর একটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো তো, মানে বুঝলাম না, বলো। হ্যাঁ, হ্যাঁ, সে তো বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, বলো, তোমায় বলতে হবে তো। কখন ক্লাসে জয়েন করলে তুমি? হ্যাঁ, 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 যখন বুঝতে পারবে তখন তো বলবে তো। পড়ে যাচ্ছে, তা যখন আমি জিজ্ঞাসা করছি যে বলো, তখন তো বলবে। কোনটা কোনটা বুঝতে পারোনি বলো? এটা বুঝতে পারোনি যেটা বললাম, এটা আবার বুঝিয়ে দেবো, তুমি আগে করো। তুমি আগে বলো, অঙ্কটা পড়ো, কি বলেছে বলো। হুম, 1 মিনিট থাকো তো ফোনটা। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট থাকো, লাইনে থাকো। হ্যালো, হ্যাঁ বাপন বলো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো কি হয়েছে বলো, প্রবলেমটা বলো কি হয়েছে? হ্যাঁ, কোন জায়গাটা ধরতে পারছো না বলো, বলো কোন জায়গাটা ধরতে পারছো না। হ্যালো, তোমার তো হ্যাঁ বলো কোন জায়গাটা, এই অঙ্কটা কোথায় প্রবলেম হচ্ছে বলো। এই অঙ্কটা পড়ো, কোথায় প্রবলেম হচ্ছে? 14টা ঘড়ির দাম 400, মানে 14টা ঘড়ি বিক্রি করেছো, ঠিক আছে, শুনতে পাচ্ছ? যেটা হচ্ছে 450 টাকা করে প্রত্যেকটার দাম, বিক্রি ওই রেটে বিক্রি করেছো, ঠিক আছে। হ্যাঁ, একটা ঘড়ির দাম 450 ইচ আছে। এবার বুঝতে পেরেছো? সে প্রফিট করেছে কত? চারটের দামের ক্রয় মূল্য প্রফিট করেছে, ঠিক আছে। 14টা ঘড়ির ক্রয় মূল্য ইস ইকুয়াল কস্ট প্রাইস রেট হচ্ছে 450 ইচ, ঠিক আছে। সে প্রফিট করেছে কত? চারটের ক্রয় মূল্য প্রফিট করেছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পারছো? 14 আর 4 যোগ করলে কত? 18। একটার দাম যদি 450, একটার দাম যদি 450 টাকা হয়, 14টার দাম কত? 14 ইন্টু 450।
ঠিক আছে, 14 ইন্টু 450, এটা কত, এটা 18টার দাম তো, ঠিক আছে, 18 দিয়ে ভাগ করে দাও, 18 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, প্রত্যেকটা কস্ট প্রাইস পেয়ে যাবে। ওকে, হ্যাঁ, 350 টাকা মাথায় ঢুকেছে? আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো? আগের অঙ্কগুলো ফোন করতে হবে না, হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ ম্যাডামটা তাকে বলে দেবে, ঠিক আছে, যেটা বুঝতে পারবে না হোয়াটসঅ্যাপে বলবে, ঠিক আছে। নেক্সট নেক্সট অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, বাংলাটা বলে দিই, অনেকে বাংলা বাংলা করে সমস্যা করছে। বলছে 390 টাকা বিক্রি করে 20% গেন হয়েছে, তাহলে তার কস্ট প্রাইস কত? 390 টাকায় বিক্রি করে 20% গেন করেছে, তাহলে তার কস্ট প্রাইস কত? ঠিক আছে, তারপর অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক, 15 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক, খুব ভালো অঙ্ক। আচ্ছা, এবার এই অঙ্কটা কিন্তু একদম ভালো করে রাখো, পরীক্ষায় কিন্তু আসতে পারে 15 নম্বর অঙ্কটা। দেখো, দেখে নাও, দেখো বলছে অন এ ₹10,000 পেমেন্ট অর্ডার, person has choice person 3 successive discount, 10%, 10%, 30%, হ্যাঁ, আবার একজন হচ্ছে 40%, 5%, 5%, তা বলছে বাই চুজিং দ্য বেটার ওয়ান ক্যান সেভ, মানে বলছে 10,000 পেমেন্ট অর্ডারে মানে দুটো ডিসকাউন্ট দিচ্ছে, একটা 10,000-এ দিচ্ছে কত বলছে, 10%, 10%, 30%, আর একটা 10,000-এ কত দিচ্ছে দেখো, 40%, 5%, 5%, বলছে কোনটা বেটার, এটা বেটার না এটা বেটার, ঠিক আছে, হ্যাঁ, অঙ্কটা হচ্ছে এটা, এটা বেটার না এটা বেটার, এবং সেটা কত বেটার, কিচ্ছু নেই, অঙ্কটা খুব ইজি। দেখো, ফার্স্টের 10,000-এ কত হচ্ছে, 10,000-এ 10% মানে কত, 90/100, 90/100, 70/100, ঠিক আছে, এ করলে কত হচ্ছে 5, ক্যালকুলেশন করলে কত হচ্ছে 5670, 5670। সেকেন্ড কেসে কি হচ্ছে, 10,000-এ 60/100, 95/100, 95/100, ক্যালকুলেশন করলে কত হচ্ছে 5,415, ঠিক আছে, তাহলে কোনটা কেস, 10,000 টাকার মালটা একজনকে দিচ্ছে 5,670 টাকা দিতে হবে, আবার 10,000 টাকায় এই ডিসকাউন্ট নিলে 5,415 টাকা দিতে হবে, তাহলে কত সেভ হচ্ছে, 5,670 মাইনাস 5,415 করলে কত হয়, 255, অর্থাৎ 255 টাকা সেভ করবে, মানে 5,415 টাকা যে দেবে সে 255 টাকা সেভ করবে, অর্থাৎ বেটার হচ্ছে, ঠিক আছে। স্ক্রিনশট তোলো, বলো বুঝতে পারলে, কারো যদি সামান্যটুকু ডাউট থাকে বলবে, কিন্তু কারো যদি সামান্যটুকু ডাউট থাকে বলবে, হ্যাঁ, আমি তো বলবো। বলো বুঝতে পারলে ইয়েস বলো, বিশ্ববন্ধু বলছে ইয়েস, বাকিরা বাকিরা তুমি বলো, বলো, ঠিক আছে ঠিক আছে, প্রত্যেকে ইয়েস বলছে, খুব সুন্দর অঙ্কটা কিন্তু। বাপন বাপন বুঝতে পেরেছো, বাপন বাবুরি বুঝতে পেরেছো, হ্যাঁ, বাপন, হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিং ক্লাসগুলো দেখবে, আবার আবার করে করবে, ঠিক, এটাও HW থাক, ঠিক আছে, এটা কি, না এটা করে দিই, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, করে দিই এটা। দেখো, a shopkeeper gives 2 successive discount on article mark ₹450, বলছে 450 মার্ক আছে, দুটো পরপর সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, মার্ক প্রাইস 450, ফার্স্ট ডিসকাউন্ট দিয়েছে 10%,
এবং কাস্টমার পে করছে কত 344 টাকা 25 পয়সা। তার সেকেন্ড ডিসকাউন্ট কত? অঙ্কটা ভালো করে বাংলাটা বুঝো। বুঝে মার্ক প্রাইস মানে কত হচ্ছে 450, ঠিক আছে। এবার দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, কত কিসের ডিসকাউন্ট দিয়েছে কিন্তু আমরা জানি না। একটা ফার্স্ট ডিসকাউন্ট দিচ্ছে 10%, আর একটা কত ডিসকাউন্ট দিচ্ছে জানি না, কিন্তু যখন পেমেন্ট করছে সে পেমেন্ট করছে কত 344 টাকা 25, মানে একটা ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট দিয়েছে, কিন্তু আর একটা ডিসকাউন্ট কত দিয়েছে সেটাই কিন্তু বার করতে হবে। যাক, খুব ভালো অঙ্ক, এই অঙ্কটাও পরীক্ষায় আসে, কিন্তু কিছু না, ফার্স্ট যেটা করবে এটা হচ্ছে দেখো 450-এ 10% ডিসকাউন্ট মানে কত 90/100, কাটাকাটি গেল, 45-এর 5, 4×4=36, 40, কত তাহলে 405, মানে ফার্স্ট 90% ডিসকাউন্ট দিয়েছে তখন 405, কিন্তু পে করেছে কত 344 টাকা 25 পয়সা, ঠিক আছে, 344 টাকা 25 পয়সা, তাহলে কিছুই নয়, 405 থেকে 344 টাকা 25 পয়সা মাইনাস করে দাও, কত হচ্ছে তাহলে 5706 দিয়ে 10 কত হলো 60 টাকা 75, 60 টাকা 75, তো 60 টাকা 75 কার ডিসকাউন্ট দিতে হবে 405 টাকায়, তাহলে 405 টাকা দিতে হবে, কত ডিসকাউন্ট দিচ্ছে 60 টাকা 75, একে কত 60 টাকা 75/405, আর 100 কত 60 টাকা 75/405 ইন্টু 100, কেটে গেল, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে হচ্ছে দেখো 5 দিয়ে যদি কাটো কাটলে হচ্ছে কত 15, তাহলে উত্তর হবে কত 15%, তাহলে সেকেন্ড ডিসকাউন্টটা দিয়েছে 15%। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় আসবে ধরে নাও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ঠিক আছে। স্ক্রিনশট তোলো, বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। বড় যারা প্রত্যেকে অনলাইন যারা ক্লাস করো বলো তাড়াতাড়ি, বাকিরা বাকিরা বাপন 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 বল, বুঝতে পেরেছিস? বাপন বুঝতে পেরেছিস? আর একবার কি করে বলবো, নেটটা সবার প্রবলেম হয়, বল তুই বল কোন জায়গাটা প্রবলেম হয়েছে বল, কাউকে বোঝালে যদি বুঝতে না পারিস বুঝিয়ে দেবো, বুঝলি, নেটওয়ার্ক সবাই বলে প্রবলেম হয়, ক্লাসটা তো এগোনো যাবে না, না কথা কি বললাম বুঝতে পারলি দীপিকা? হ্যাঁ, কোন জায়গাটা প্রবলেম হয়েছে বল। ফার্স্টে মার্কেট প্রাইস কত 450, তাই তো, 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট মানে 450, 90/100 কত 405, কিন্তু পে করেছে কত 344 টাকা 25, বুঝলি, শুনতে পাচ্ছিস? 405 থেকে 344 টাকা 25 মাইনাস কর, কত হয় 60 টাকা 75, তা 405 হচ্ছে 60 টাকা 75, একে কত 100 কত, মাথায় ঢুকলো? নেক্সট এইচডব্লিউ থাক, যদি বুঝতে যেগুলি বাংলা করতে না পারিস অবশ্যই কিন্তু জানাবি, বাংলা করে দেওয়া হবে। হুম, ঠিক আছে, দেখ খুব সুন্দর অঙ্ক আর একটা, দেখ the price of jewelry passing through three hands rises on the wholes by 65%, ঠিক আছে, ফার্স্ট and second seller earn 20%, 25% profit expected, profit earned by the third seller, ঠিক আছে, বলছে হুম
বলছে একটা জুয়েলারি কি করছে, 3টে হ্যান্ড পাসিং হচ্ছে, রাইস অন দ্য হোল 65%, মানে টোটাল 65% দামটা বেড়ে গেছে। তিনটা হাত ধরছে, তাহলে ফার্স্ট আর সেকেন্ড কত হচ্ছে, ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে 20-25 আর্ন করে নিয়েছে। থার্ড সেলার তাহলে কত পার্সেন্ট প্রফিট করবে? ঠিক আছে, খুব সুন্দর অঙ্কটা কিন্তু। থার্ড সেলার কত পার্সেন্ট প্রফিট করবে? কি অঙ্কটা পারবি আগে বলতো, ফার্স্ট কথা কে কে পারবি বল অঙ্কটা। বাংলাটা হচ্ছে একটা জুয়েলারি 3টে হাত ফেরি হয়েছে, হ্যাঁ, তার জন্য 65% দাম বেড়ে গেছে, মানে 100 টাকা ছিল 165 হয়ে গেছে। এবার কথা হচ্ছে ফার্স্ট যে করেছে সে 20% প্রফিট করে নিয়েছে, সেকেন্ড সেলার 25% প্রফিট করেছে, তা থার্ড সেলার কত পার্সেন্ট প্রফিট করেছে সেটা বার করতে হবে। বুঝতে পারছিস বাংলাটা? বার মিউট কর, সব মিউট কর, একটু মিউট কর। তাহলে সিপি 100%, 3টে হাত ফেরি হয়েছে, 3টে হাত ফেরি হওয়ার জন্য কত দাম হয়ে গেছে, 65% বেড়েছে, মানে 165। কি করে হলো? 100 আর 65 যোগ হয়, তাই তো? আচ্ছা, তাই এইভাবে করি, সিপি 100, এসপি 65% বেড়ে গেছে, মানে 100 প্লাস 65 মানে কত হচ্ছে, 165। এবার বলছে ফার্স্ট সেলার 20% প্রফিট করেছে, সেকেন্ড সেলার 25% প্রফিট করেছে। তাহলে আমি ধরছি 100 ছিল, ফার্স্ট সেলার কত করেছে, 120 ফার্স্ট সেলার, সেকেন্ড সেলার কত করেছে, 25% প্রফিট, মানে 120 ইন্টু 125/100, কাটাকাটি করলে 25, 5, 25 দিয়ে গেলে 4, 30, কত হলে 150 সেকেন্ড সেলার, তাই তো? সেকেন্ড সেলার 150 টাকা তার সিপি, সেকেন্ড সেলার সিপি হচ্ছে 150 আর এসপি হচ্ছে কত, 165। তাহলে সে প্রফিট কত করেছে, 165 থেকে 150 মাইনাস করে দাও, কত হলো তাহলে 15। তাহলে 150-তে 15, একে কত 15/150, আর 100 কত 15/150 ইন্টু 100, কত হচ্ছে তাহলে 10%, অর্থাৎ থার্ড সেলার 10% প্রফিট করেছে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতে না পারলে আবার আমি বলবো, যারা বুঝতে পেরেছে ইয়েস বলো, বুঝতে না পারলে কিন্তু আবার বলো। বলো কে কে বুঝতে না পারলে। মারুপা তোর সাথে আমি কোনো কথা বলছি না, বল। আর আবার রিপিট করবো, তাই তো? খুব সুন্দর অঙ্কটা কিন্তু, হ্যাঁ। বলছে 3টে হ্যান্ড রাইজ হচ্ছে, ঠিক আছে, একটা জুয়েলারি 3টে হ্যান্ড মারফত ঘুরছে, তখন তার দামটা যদি জুয়েলারির সিপি 100 টাকা ছিল, 3টে হাত ঘোরার জন্য সবাই প্রফিট করেছে, 3জন প্রফিট করেছে, তখন তার সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 100 প্লাস 65, কত হচ্ছে তাহলে 165 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কি যে ফার্স্ট আর সেকেন্ড সেলার 20% প্রফিট, ফার্স্ট সেলার 20% প্রফিট করেছে, সেকেন্ড সেলার 25% প্রফিট করেছে, তাহলে থার্ড সেলার কত প্রফিট করেছে ভালো করে বললো। তাহলে ফার্স্ট সিপি হচ্ছে কত, 100 বলেছিলাম, ফার্স্ট সেলার কত প্রফিট করেছে 20%, তাহলে 100 ইন্টু 120/100, মানে ফার্স্ট সেলারের দাম কত হচ্ছে 120 টাকা, এটা কি ফার্স্ট সেলার। সেকেন্ড সেলার কত 25% প্রফিট করেছে, তাহলে 120 টাকায় কিনে সে আবার 25% প্রফিট করেছে, কত হয়ে যাচ্ছে 25 দিয়ে কাটো 5, 25 দিয়ে কাটো 4, 30, কত হলো 150, অর্থাৎ সেকেন্ড সেলার সে আবার কি করছে 150 টাকায় কিনেছে, সে আবার থার্ড সেলারকে বিক্রি করছে, থার্ড সেলার কত টাকা বিক্রি, থার্ড সেলার কত টাকা বিক্রি 165 টাকা, তাই তো? তাহলে 165 টাকা থেকে 150 মাইনাস করে দেবে, কত হলো 15, তাহলে 165 টাকা থার্ড সেলারকে বিক্রি করেছে,
তাহলে 150তে প্রফিট করছে কত 15, একে কত 15/150 আর 100 কত কত হলো 10%। হ্যাঁ বল, বুঝতে না পারলে আবার আমি বলবো। বল বল কার প্রবলেম হচ্ছে বল। বল কার প্রবলেম হচ্ছে, কে কে বুঝতে পারছি ইয়েস লেখ, যারা বুঝতে পারছি নো লেখ, তাদের আমি আবার বলবো ইয়েস, বাকিরা বল, যারা অনলাইনে পড়িস বল তাড়াতাড়ি। নবনীতা বল, পরমানন্দ বল, বাপন বল, ওকে মারুফা কি বলছিস বলতো তাড়াতাড়ি বল মারুফা। হ্যাঁ হ্যাঁ তো 25 দিয়ে কাটলো, 25 দিয়ে কাটলে কত, 25 দিয়ে কাটলে হচ্ছে তোর 25 দিয়ে কাটলে কত হচ্ছে, কাটাকাটি করলে 5, 25 দিয়ে কাটলে 4, 4 30 130 ইন্টু 5 কত 150, ঠিক আছে। হ্যাঁ কাটাকুটি করেই করতে হয়, ঠিক আছে। ওকে আচ্ছা এই অঙ্কটা করবে, এটা এইচ ডব্লিউ থাকলো 19 নম্বরটা, ঠিক আছে। এটাও হয়ে গেছে, এটাও এইচ ডব্লিউ থাকলো 20 নম্বর। এগুলো হোমওয়ার্ক গুলো রইলো কিন্তু, না এটা তো এইচ ডব্লিউ থাকবেই। আচ্ছা এটা এটা আমি করে দেবো, এটা করে দিচ্ছি, খুব সুন্দর অঙ্ক। বলছে এ ম্যান এস্টিমেট ইজ লস 20% অফ সেলিং প্রাইস, ঠিক আছে। বলছে একটা ম্যান সেলিং প্রাইসের উপর 20% লস করেছে, তাহলে তার লস পার্সেন্টেজটা কত, লস পার্সেন্টেজটা কত, ঠিক আছে। খুব সুন্দর অঙ্কটা কিন্তু, হ্যাঁ সবাই আমরা জানি সিপির ওপর লস হয়, কিন্তু এর উপর লস হয় অনেকেই তো জানো না ঠিক আছে। তাহলে লস ইজ ইকুয়াল টু, তাহলে কি বলে 20% অফ সেলিং প্রাইস, তাই তো। লস ইজ ইকুয়াল টু 20% অফ সেলিং প্রাইস, দেখ একটু সুন্দরভাবে করে দিচ্ছি, লস ইজ ইকুয়াল টু 20% অফ এসপি, ঠিক আছে। তা লস ইজ ইকুয়াল টু 20/100 অফ এসপি, ঠিক আছে। তাহলে লস বাই এসপি ইজ ইকুয়াল টু হয়ে গেল 20/100, মানে 1/5, 1/5। মজার জিনিস দেখ, লস কখন হয়, লস হচ্ছে সিপি মাইনাস এসপি, ওকে। তাহলে সিপি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, লস প্লাস এসপি, তাহলে লস প্লাস লস কত, লস হচ্ছে 1 আর এসপি কত 5, তাহলে কত হলো তাহলে 6, ঠিক আছে 6। তাহলে লস পার্সেন্টেজ কি আছে, লস পার্সেন্টেজ হচ্ছে আমরা কি জানি, লস বাই সিপি ইন্টু 100, তাই তো। লস কত, লস হচ্ছে 1 আর সিপি কত 6 ইন্টু 100, কাটাকাটি করলে হবে 50-এর 3%, 50-এর 3%। এই একটা হয়, আর একটা তোরা করতে পারিস, 120-তে লস হয় 20, একে কত 20/120 আর 100-এ কত, 20/120 ইন্টু 100 কত হচ্ছে 100/6, মানে 50/3। মানে দুটো প্রসেসই আছে, তোদের মনে হবে যেটা সেটা কিন্তু করবি, ঠিক আছে। স্ক্রিনশট তোল,
বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। মারো পাঁচ বল ইয়েস, বাকিরা বাকিরা বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ ইয়েস, অর্পিতা রান্না বলছি ইয়েস, মৌসুমী দেব বলছি ইয়েস। ওকে, সেকেন্ডটা বেটার, হ্যাঁ নবলের সেকেন্ডটা বেটার, ঠিকই বলে নাও। আচ্ছা আচ্ছা, তারপরের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। একটু ভিডিওটা দয়া করে পজ করে 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 তোরা কিন্তু অঙ্কগুলো করবি, হোমওয়ার্ক গুলো করবি। এটা এইচডব্লিউ রইলো, ঠিক আছে? না পারলে অবশ্যই ছবি তুলে পাঠাবি। এটাও এইচডব্লিউ, না পারলে অবশ্যই ছবি তুলে পাঠাবি, বারবার বলছি কিন্তু। হোমওয়ার্ক 25, এগুলো একটু ভিডিওগুলো পজ করে দয়া করে একটু করিস, হ্যাঁ? এটাও এইচডব্লিউ, না যেগুলো পারবি না স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবি। এটাও এইচডব্লিউ, 27 নম্বর এইচডব্লিউ, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ? এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। যেগুলো পারবি না একটু হোয়াটসঅ্যাপে পাঠাবি, ওখানে করে পাঠিয়ে দেবে, বুঝতে না পারলে ভিডিও করে দেওয়া হবে। তেত্রিশ নম্বরও হোমওয়ার্ক থাকলো, এগুলো সব হোমওয়ার্ক থাকবে, কেমন? এগুলো সব কিন্তু হোমওয়ার্ক। 34 নম্বর হোমওয়ার্ক, 35 নম্বর হোমওয়ার্ক লিখছি না, 36 হোমওয়ার্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এগুলা। 37 নম্বর হোমওয়ার্ক, দারুণ অঙ্ক, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক কিন্তু স্ট্যান্ডার্ড, না করলে তোর দিকে কিন্তু ফাঁসবি, হ্যাঁ? দেবো কে কতটা পড়াশোনা করছিস, যদি সত্যি পড়াশোনা করিস অবশ্যই গ্রুপে দিবি, হ্যাঁ? বা ক্যালকুলেশন করে তোরা দিবি, ভুল হয়েছে কিনা সেটাও কিন্তু বলে দেবে। তাহলে কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, হ্যাঁ, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 17টা হলে 17টা অধিক অধিক গোটা দিনে গেছে, ঠিক আছে? প্রত্যেক কিন্তু জিনিসগুলো করবি, হ্যাঁ? করে স্ক্রিনশট তুলে পাঠাবি, ঠিক আছে? কারো কিছু যদি কোশ্চেন থাকে বল, আমি কিন্তু ক্লাসটা আস্তে আস্তে অফ করবো।